মোবাইল রেজিস্ট্রেশনের জন্য সরকারিভাবে ওয়েব পোর্টাল চালু করে দিয়েছে বিটিআরসি। আপনি স্মার্টফোন ইউজ করতে পারেন বা বাটন ফোন ইউজ করতে পারেন। বিদেশ থেকে দেশে ফোন এনেছেন, নিজে ইউজ করবেন বা ফ্যামিলি মেম্বারকে দিবেন। দেশ থেকে ফোন কিনেছেন, বর্তমানে দেশে দুই টাইপের ফোন পাওয়া যাচ্ছে মার্কেটে, অফিসিয়াল, আনঅফিসিয়াল। আনঅফিসিয়াল হলে সেটাও কিন্তু একটা রেজিস্ট্রেশনের বিষয় থাকে এবং আপনার ফোনটা ইতিমধ্যে বিটিআরসির ডাটাবেজে নিবন্ধিত হয়েছে কিনা এই ওয়েব পোর্টালের মাধ্যমে অতি সহজেই দেখতে পারবেন। তো এই পোর্টালে যাওয়ার ক্ষেত্রে প্রথমে আপনি আপনার ফোনের ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে সার্চ অপশানে ক্লিক করে লিখবেন NEIR BTRC, লিখে সার্চ করে দিবেন। প্রথম যে অপশান রয়েছে NEIR সিটিজেনে ক্লিক করে দিবেন। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর IMEI নাম্বার, আপনার ফোনের IMEI নাম্বারটা দিয়ে চেক অপশানে ক্লিক করলে আপনার ফোনটার তথ্য বিটিআরসির ডাটাবেজে রয়েছে এবং নিবন্ধিত হয়েছে এটাই কিন্তু দেখাচ্ছে। ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে মানুষকে জানিয়ে দিবেন। তো আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, এইখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন উপরের দিকে লগ ইন নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিতে পারেন। আপনার ফোনের বক্স যদি আপনার কাছে না থাকে, IMEI নাম্বারটা পাওয়ার জন্য অবশ্যই ফোনের ডায়াল বারে গিয়ে *#06# ডায়াল করে দিবেন। তো আমরা আবারও পোর্টালে চলে আসলাম। পোর্টালে চলে আসার পর লগ ইন অপশানে ক্লিক করে দিলাম উপরের দিক থেকে। তারপর নিচের দিক থেকে সাইন আপ নামে যে অপশানটা রয়েছে, আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার জন্য সাইন আপে প্রথমে ক্লিক করতে হবে। তারপর আপনার যে নামটা রয়েছে NID কার্ড অনুসারে নামের প্রথম শব্দটা দিবেন, তার পরবর্তীতে আপনার লাস্ট নেম যেটা রয়েছে সেটা দিবেন NID কার্ড অনুসারে। তার পরবর্তীতে এইখান থেকে বিশেষ করে আপনার যে ইউজার নেম, এটা 32 অক্ষরের মধ্যে দিতে হবে ইংরেজি, সেটা আপনি কিন্তু দিয়ে দিবেন, অর্থাৎ 32 অ্যালফাবেটের মাধ্যমে হতে হবে। তারপর এইখান থেকে চুজ ভেরিফিকেশান টাইপ, এইখানে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার স্মার্ট NID, লিমিটিং NID বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, এগুলোর মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। অর্থাৎ যাদের বয়স 18 হয়নি তারা বার্থ সার্টিফিকেটের মাধ্যমেও ফোন রেজিস্ট্রেশন করতে পারবে। তো আমি এখানে স্মার্ট NIDটা সিলেক্ট করে নিলাম। তার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর লাস্ট NID 4 ডিজিট, অর্থাৎ প্রত্যেকের NID কার্ডের লাস্টের 4টা সংখ্যা এখানে দিতে হবে নিবন্ধিত হওয়ার জন্য। তারপর ইন্টার ইওর মেল, আপনার যে কোনো একটা মেল অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরবর্তীতে নিচের দিক থেকে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই ইংরেজি, বড় হাতের, ছোট হাতের অক্ষর, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 এই শব্দগুলোর মধ্যে দিয়ে আপনার পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো প্রথম পাসওয়ার্ডটা দেওয়ার পরবর্তীতে কনফার্ম পাসওয়ার্ড অপশানে ওই একই পিন দিতে হবে। দেওয়ার পরবর্তীতে রেজিস্টার অপশান যেটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। কিছুটা লোডিং হবে, অনেক সময় ওটিপি আসতে সময় লাগতে পারে 1 মিনিট বা 2 মিনিটের মতো। তো আমার সাথে সাথে ওটিপি এসেছে, সমস্যা হয় নাই, আমি সকালের দিকে রেজিস্ট্রেশন করেছি, মেসেজ এসেছে। তার পরবর্তীতে এখানে কিন্তু আমি ওটিপিটা দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করলাম, আমার কিন্তু কাজ শেষ। তো এখন এখানে যদি লগ ইন করতে চাই, লগ ইন অপশানে ক্লিক করব, তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটা দিয়ে দিব, দিয়ে লগ ইন অপশানে ক্লিক করব। তো এখানে দেখতেই পাচ্ছেন রেজিস্টার্ড IMEI নামে একটা অপশান রয়েছে এবং রেস্ট্রিক্টেড IMEI। রেজিস্টার্ড IMEI মানে হচ্ছে এই ফোনগুলো আপনি এখন পর্যন্ত ইউজ করতেছেন, আর রেস্ট্রিক্টেড IMEI মানে হচ্ছে আপনার ফোন হয়তো বা হারিয়ে গেছে, আপনি ইউজ করতেছেন না, চাইলে এই সিস্টেম থেকে ব্লক করে দিতে পারবেন। তো এইখান থেকে দেখাচ্ছে যে রেজিস্টার্ড IMEI 66টা। আমি এতদিন পর্যন্ত ফোন চেঞ্জ করে ইউজ করলেও কিন্তু 20টার নয়, সরি 10টার বেশি আমি ফোন চেঞ্জ করি না, ইউজ করি না। আমি এখন পর্যন্ত 2টা ফোন ইউজ করি। তো এখানে 66টা IMEI, এটা কি সিস্টেমের গ্লিচ নাকি কারিগরি ত্রুটি, সত্যি আমার জানা নেই। আপনারা কি মনে করেন 66টা IMEI একজন ব্যক্তির পক্ষে? আমি যতটুকু জানি একটা ফোনের 2টা IMEI থাকলে 20টা IMEI হয়তো বা এখানে রেজিস্টার্ড দেখাতে পারে আমার সজ্ঞানে। তো এখানে 66টা, তো এটা আমার কাছে একটা মনে হয় সিস্টেমের গ্লিচ বা কারিগরি ত্রুটি মনে হয়েছে। এবং আনঅফিসিয়াল ফোনগুলো আপনি যদি মার্কেট থেকে কিনেন, সেটা যদি 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে রেজিস্টার্ড হয়ে না থাকে, বিটিআরসির কাছে না যায়, যে দোকান থেকে কিনেছেন সেই ফোনের IMEI নাম্বার, ওই ফোনগুলো কিন্তু 1 জানুয়ারি 2026 বা পরবর্তী সময় থেকে আপনি যখন সিম ফোনে তুললে কিন্তু দেখা যাবে যে 30 দিন নেটওয়ার্ক থাকবে, 30 দিন পর নেটওয়ার্ক গায়েব হয়ে যাবে, আপনি গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক যেই সিমটাই তোলেন না কেন। তো এখান থেকে সাপোজ দেখা গেল আপনি কোনো একটা ফোন হয়তো বা স্টোল হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, জাস্ট এখানে 3 ডট আইকন রয়েছে একটা IMEI নাম্বারের পাশে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে ওই ফোনের ডগ নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার ফোন নাম্বার, NID নাম্বার বিস্তারিত দেওয়ার সাপেক্ষে কিন্তু আপনি স্টোলেন হিসাবে গণ্য করতে পারবেন। আর যদি ডিরেজিস্টার অপশানে ক্লিক করেন, অর্থাৎ আপনার সিম যখন অন্য কারো ফোনে তুলবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সিমটা ডিরেজিস্ট্রেশন করে নতুন যে ফোনে তুলতেছেন সেই ফোনের IMEI আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে সেই জন্য ডিরেজিস্ট্রেশন প্রসেস কিন্তু রাখা হয়েছে। আপনার ফোনে দেখা গেল সাপোজ আপনার মায়ের সিম তুলবেন, তো সেক্ষেত্রে আপনার মায়ের নামে NID দিয়ে রেজিস্ট্রেশন করা
আপনি চাইলে এইখানে ফোনে কোড ডায়াল করে *16001# ডায়াল করেও এই ডিরেজিস্ট্রেশন করতে পারেন, অথবা ইন্টারনেটের মাধ্যমে পোর্টালে ঢুকে ডিরেজিস্টার অপশানে ক্লিক করার পরবর্তীতে আপনার ফোনে বর্তমানে যেই সিমটা তোলা রয়েছে ওই সিমটা কার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা, সেই এনআইডির লাস্টের 4টা সংখ্যা আপনার ফোন নাম্বারের আন্ডারে যে আইএমইআই রয়েছে, সিম স্লট 1 হলে সিম স্লট 1-এর আইএমইআই দিবেন, আপনার যে সিমটার জায়গায় অন্য কারো সিম তুলবেন। সিম স্লট 2 হলে সিম স্লট 2-এর আইএমইআই নাম্বার অনলাইনে দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনার মায়ের নাম্বার দিবেন, দিয়ে ডিরেজিস্ট্রেশন করবেন এবং মায়ের সিম আপনার এই ফোনে তুললে তখন সচল হয়ে যাবে, নেটওয়ার্কও পাবে, নো টেনশন। অনেকে হয়তো বা NEIR-BTRC.gov.bd পোর্টালে নাও ঢুকতে পারেন বর্তমান সময়ে। অনেক ক্ষেত্রে অনেক মানুষ বেশি ইউজ করতেছে, যার কারণে সার্ভারের উপর একটা চাপ সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু অনেকে হয়তো বা এই গভর্নমেন্টের পোর্টালে ঢুকতে পারছেন না। তো এটা আস্তে আস্তে কিন্তু আরও স্ট্রং বা শক্তিশালী করা হবে, যেহেতু এটা প্রাথমিক বা পাইলট প্রজেক্ট হিসাবে শুরু করা হয়েছে, যতটুকু বোঝা যাচ্ছে সিস্টেমে কিছুটা গ্লিচ দেখে।